বললেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন করা লাগবে। কি করা লাগবে? কথা কয় না, দাফন করতে হবে। ওমর ফারুক বললেন কেউ যদি বলে রাসূল বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। এক নম্বর বলে দাফন করব, আর দুই নম্বর বলতেছে মরি নাই। তাহলে এই যে ফিতনা, এটা কি আজ শুরু হয়েছে? এটা কিন্তু 1400 বছর আগে শুরু হয়েছে। রাসূল যখন দুনিয়াতে ছিল তখন কোনো ফিতনা ছিল না। ওমর ফারুক গিয়ে বলতেছে, আবু বকর ভাই, ওসমান আলীর ভাগ্য এত ভালো, এরা দুইজন নবীর জামাই হয়ে গেল। তোমার ভাগ্য এত ভালো, তুমি শ্বশুর হয়ে গেলে। তাহলে আবু বকর হলেন নবীর শ্বশুর, ওসমান আলী হলো জামাই। আবু বকর বলতেছে তুমিও ভাগ্য ভালো করো। ওমর বলে কেমনি করবো? বলে তোমার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দাও, তাহলে আমরা দুইজন হব শ্বশুর, ওরা দুইজন হবে জামাই। ওমর ফারুক বললেন এই চান্স মিস করা যাবে না। হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে দুই সাহাবী হলেন শ্বশুর আর দুইজন হলেন জামাই। আপনার বলেন তো মতের মধ্যে কোনো অমিল আছে? যখন কোনো অমিল আছে? কিন্তু যেই বিদায় নিছে, রাসূল একটা ভয়ানক কথা বলেছেন, আমি বিদায় নেওয়ার পরে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। 73। কয় দল? বনি ইসরায়েলের মধ্যে ছিল 72 আর আমাদের মধ্যে হবে 73। আল্লাহ রাসূল বলেন এক দল শুধু জান্নাতে যাবে, বাকি 72 দলকে আল্লাহ জাহান্নাম দিবে। এখন চিন্তা করতে হবে আমরা কোন দলের মধ্যে আছি, জাহান্নামী দলের মধ্যে না জান্নাতি দলের মধ্যে? এটা চিন্তা করার দরকার আছে না নাই? তো চিন্তা করলে কোনো সমাধান আসবে না, সমাধান নিতে হবে। এই দেখেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি সবাই বলবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলবেন সবাই? তাহলে কোরআনের পক্ষে একটা স্লোগান হলো এই কোরআন আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা সুপারিশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান হলো না, এটা মরদ মানুষের পাওয়া। পলকের নৌকার মিছিল এর চাইতে জোরে হয়। মার্কা আছে, একদল গায়ে আছে কোন সে মার্কা নৌকা, হয় কি হয় না? আর আজকে এত মানুষ কোরআনের পক্ষে একটা স্লোগান দিলেন, ম্যান মেনা স্লোগান। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা দিতে বলবেন দিতে পারে আল কোরআন। যারা কোরআনের পক্ষে স্লোগান দিবে মরার সময় আল্লাহ তাদের জবানকে খোলা রাখবে, কলেমা উচ্চারণ হবে। আর যারা স্লোগান দিবে না মরার 1.5 দিন আগে বোবা হবে, 1.5 দিন আগে বোবা হবে, ও করে মরে যাবি, ওর মুখে কলমা আসবি না। তা আপনারা কি মুখে কলমা আনতে চান? তাহলে গলা খাঁকারি দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, ঘরে ঘরেও না, সংসদেও না, দিলে দিলেও না। দিলে দিলে কি? আল কোরআনে আলো সব জায়গায় জ্বালো, সব জায়গায়, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বোঝা গেল যে কিছু লোক আমার সামনে আছে। বিনগ্রাম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ ইসলামী জলসা এবং হালকা জিকির মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু। কে সেটা? আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ জিয়াদ আলী খান। আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়, আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট জনায়েত আহমদ পলক, সম্মানিত এমপি এবং সরকারের প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী সহ সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা কিন্তু সকলেই আল্লাহর পাগল, সকলেই। কার পাগল? আপনাদের বাড়িতে ল্যাপ তোষক আছে না নাই? নাই তো ল্যাপ তোষকের মায়া বাদ দিয়া শীতের রাতে এ খেরের উপরে যারা বসে এরাই পাগল। এই সকল আল্লাহর পাগলদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে, আমারই মনে হয় যখন বিনগ্রামে ওয়াজ করতে এসেছিলাম তখন আমার দাড়িটা সব কালো ছিল, ঠিক কিনা বলেন? 20-22 বছর আগেকার কথা, 94 কি 96 সালে হবে। দীর্ঘ বহু বছর পরে আজকের এই মাহফিলে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? বক্তার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নেই। লাভ হবে বক্তার, কারণ দাওয়াত বেশি হবে। নেতার প্রশংসা করেন, সারা জীবন নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই। নেতা ইলেকশনে ভোট বেশি পাবে। ডাক্তারের প্রশংসা করেন, সারা জীবন প্রশংসা করলে আপনাদের কোনো লাভ হবে না, ডাক্তারের রুগী বেশি হবে। কিন্তু আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, এ আল্লাহর কোনো লাভ হবে না, বরং যারা প্রশংসা করলাম তাদের আমল নামায় এত বেশি নেকি আল্লাহ দিবে যে নেকি দিয়া মিজানের পাল্লাটা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। অন্য হাদিসে বলা হয়েছে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ কার হলো? কথা কয় না। তাহলে আমরা কি বোকা নাকি? আমরা কি বোকা? আমরা অন্য কারো প্রশংসা করব? জোরে বলেন, করব? যাদের প্রশংসা করলে আমাদের কোনো লাভ নাই, খামাখা আমরা তাদের প্রশংসা না করে আমরা একমাত্র প্রশংসা করব কার? আল্লাহর। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যারা মুসলমান তারা আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা রূহের জগৎ থেকেই তাদেরকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আরেকটা জগতে ছিলাম, আপনাদের মনে আছে? ছিলাম যে এটাকে বিশ্বাস হয়? মাশাআল্লাহ, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা এই দুনিয়াতে আসার আগে আরেকটা জগতে ছিলাম, তার নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন কেবলমাত্র তাদেরকেই আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। বিশ্বাস করেন, একটা হিন্দু থেকে মুসলমান হওয়া খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করলেন।
একেবারে মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে আর খাড়া হওয়ার পারবে না, ঠিক ওই সময় গিয়ে নবী বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দিব। কোন সময়? একের মৃত্যুর সময়। চাচা বললেন, বাজান মোরাই যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন, যার কারণে মুসলমান হয়ে মরা আমাদের জন্য কোনো কঠিন না। এজন্য প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন, যে নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত